এটা হচ্ছে আমার সবথেকে আজকে বেস্ট অর্ডার। আমি যদি না ধরে যাইব গা 9 মাইল $19। আমি যে এত ড্রাইভ করি আমার কি কষ্ট লাগে না? তো অনেকে জানতে চাইছে যে আমি এত কাজ করি বা প্রায় প্রতিদিনই গাড়ি নিয়ে বাহির হই, ডেলিভারি করি, গাড়ি চালাই, আসলে আমার কি কষ্ট লাগে কি না? দেখেন, কষ্ট ছাড়া আপনার কোনো জব নাই। মেন কথা হচ্ছে কি, অপরের পকেটের টাকাটা যখন আপনার পকেটে আপনি আনতে চাইবেন, তার বিনিময়ে আপনাকে যে কোনো কিছু দিতে হবে। মাংনা বা একদম ফ্রিতে কেউ আপনাকে টাকা দিবে না, কেউই না। তো এখন আমি যদি বলি যে আমি ড্রাইভ করতেছি বা কষ্ট লাগতেছে, বা জব করতেছি কষ্ট লাগতেছে, তাহলে কি হবে? এটা হচ্ছে একটা অজুহাত দিলে হবে না। কাজ করতে হবে এবং কাজের মাধ্যমে ভাগ্যের পরিবর্তন ঘটাইতে হবে। আর যখন কাজের মাধ্যমে ভাগ্যের পরিবর্তন ঘটাবো এবং আমি জানি আমি কাজ করতেছি, এখানে হচ্ছে প্রতিটা পয়সা, প্রতিটা টাকা একদম হালাল টাকা, এখানে কোনো বেহালালি টাকা নাই। আমি জানি, কারণ আমি ড্রাইভ করি এবং আমি জব করি। প্রত্যেকটা টাকা হচ্ছে হালালি টাকা এবং আমার মাঝখানে অন্য ধরনের একটা শান্তি কাজ করে। তো আমি এক কথায় আপনাদেরকে বলে দিলাম, মেন কথা হচ্ছে কি, আপনার টাকা ইনকাম করা সহজ না এবং অপরের পকেট থেকে নিজের পকেটে টাকাটা আনা আপনার সোজা না। তার মানে কি, আপনাকে কোনো কিছুর বিনিময়ে অপরের পকেট থেকে আপনার পকেটে টাকাটা আনতে হবে। তো আপনারা ভাবেন যে একটা কোম্পানির মালিক, সে অনেক টাকা ইনকাম করে, তার কোনো হেডেক নাই। তারও অনেক ধরনের হেডেক। একটা কোম্পানি তার চালাইতে হয়, কোম্পানির প্রোডাক্ট বিক্রি করতে হয়। মানুষ যদি ওই কোম্পানির প্রোডাক্ট না খায়, না কিনে, তাহলে তো কোম্পানি দইসা পড়বো। ওটার দিকেও তার নজর দিতে হয়। কোম্পানির যে এমপ্লয়ি আছে তাদেরকে স্যালারি দিতে হয়। এর হচ্ছে কোম্পানির মালিকের কথা কইলাম। আবার কোম্পানির যে আপনার ম্যানেজার আছে, প্ল্যান ম্যানেজার আছে, জিএম আছে, এপিএম আছে, বিভিন্ন ধরনের আপনার সুপারভাইজার আছে, বিভিন্ন ধরনের ম্যানেজার আছে, তাদের প্রত্যেকজন তাদের জায়গা থেকে জবগুলো কঠিন। তাদের যেই আপনার টিম আছে, ওই টিমগুলোকে তাদের কন্ট্রোল করা লাগে। তো মেন কথা হচ্ছে কি, অপরের পকেটের টাকা আপনার পকেটে মানে এমনি আসবে না, তার বিনিময়ে আপনাকে কিছু না কিছু দিতে হবে। কেউ মাগনা টাকা দেয় না। তো এখন যদি আমি বলি আমি গাড়ি চালাইতেছি বা প্রতিনিয়ত গাড়ি অ্যাক্সিডেন্ট হইতাছে, ভালো লাগে না গাড়ি চালাইতে, যদি এই ভালো লাগাটা আমি অজুহাত হিসাবে গ্রহণ করি, তাহলে আমার যেই ভাগ্যের চাকা আমি ঘুরাইতে পারবো না। আমার পরিবারের যে একটা স্বাচ্ছন্দ্যবোধ আমি আইনে দেওয়ার কথা ছিল, আমি সেটা দিতে পারবো না। পরিবারের চাওয়া পাওয়া আমি মিটাইতে পারবো না। তো অজুহাত দিলে চলবে না, কাজ করতে হবে। কাজের মাধ্যমেই ভাগ্যের পরিবর্তন ঘটাইতে হবে, এটা আমি বিশ্বাস করি। তো যাই হোক, আপনাদের সাথে অনেক কথা বললাম। তো আজকে হচ্ছে এখানে আপনার ফ্রাইডে, শুক্রবারের এখন হচ্ছে আপনার বিকালের সময় 6:22 বাজে। বিকালের সময় 6:22। আর শুক্রবার বিকালের সময় মানে কি অনেক বিজি, অনেক ব্যস্ত। এখন আমি বাহিরে যাচ্ছি আপনার যে আমার উবার ডেলিভারির কাজে। তো দেখি আজকে ভাগ্যে কি আছে। আজকে আপনার আমি জানি আজকে এখানে অনেক বিজি থাকবে এবং মোটামুটি অনেক অর্ডার থাকবে, কারণ হচ্ছে শুক্রবারে অনেকেরই আপনার উইকেন্ড অফ ডে। শুক্রবারের কাজ শেষ করার পরে হচ্ছে আপনার স্যাটারডে এবং সানডে 2 দিন হচ্ছে অফ ডে। তার মানে কি, আপনার শুক্রবারে অনেকেই রান্না বান্না করে না, অফিস থেকে আইসা তার হচ্ছে আপনার বিভিন্ন ধরনের পার্টি টার্টি করে, অনলাইনে অর্ডার দেওয়া দেয়, খাবার আনে, খায়, বাস চিল আউট করে। তো চলেন বেশি কথা না বলে এখন আমি অনলাইনে যাই, দেখি আজকে প্রথম অর্ডারটা কি ধরতে পারি, আপনাদের সাথে শেয়ার করতে পারি কিনা। তো অনলাইনে গেলাম, দেখি আজকে রিজিকে কি আছে। রিজিকের বাহিরে যাইতে পারবো না, আমিও না, আপনিও না। একটা অর্ডার আসলো 11 মাইল $5, নিব না, এটা কাটা দিলাম। তো রিজিকের বাহিরে আমরা কেউই যাইতে পারবো না। 9 মাইল $60 কেটে দিলাম। দেখি আরো 2টা অর্ডার আইসা বসে রয়েছে, দেখি এখানে কি কি আছে। $20 আছে একটা, $19 আছে, আগে $20টা নেই। দেখেন, এটা হচ্ছে আমার সবথেকে আজকে বেস্ট অর্ডার। আমি যদি না ধরে যাইবো গা 9 মাইল $19, 9 মাইল $19 আজকের বেস্ট অর্ডার। যাই হোক, আমি বলছিলাম আপনার রিজিকের বাহিরে যাইতে পারবো না, 9 মাইল $19 ধরলাম। তো আজকের জন্য
এটা হচ্ছে আমার সবথেকে বেস্ট এবং ভালো অর্ডার এবং প্রথম অর্ডার। অনেক সময় দেখা যায় কি আপনার 2 মাইল $30 দেওয়া দেয়, এরকম আমি আপনার অর্ডার ধরছি। তবে এখনের যে অর্ডারটা আজকের জন্য এবং প্রথম অর্ডার হিসেবে অনেক ভালো, 9 মাইল $19। তো রিজিকের বাইরে কেউ যাইতে পারবো না, এটা হচ্ছে রিজিক।